হ্যাঁ 2 সিজনের ধান। আর এই ধানে সিটা একবারেই কম। তোকে এক মন মানে বিরাট বিরাট ব্যাপার। এটা সব জায়গায় হয় এটা, এবং সব জায়গায় ফলনশীল এবং সব জায়গায় ফলন হবে। আর এই ধান আপনি পরেই না, আচ্ছা পড়বে না, আপনার সম্পূর্ণ থাকে, সিটা পড়ে না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি ধান ক্ষেতের আইলে, এবং আপনারা হয়তো ধান দেখে অবাক হতে পারবেন। আমি নিজেও আসলে সত্যি ভীষণ অবাক হয়েছি যে এত সুন্দর ফলন কোন ধানে হতে পারে। তো আমরা এখানকার যে কৃষি উদ্যোক্তা রয়েছেন, অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কাচরে। যে কৃষি উদ্যোক্তা হচ্ছে আমাদের আকিদুল ইসলাম ভাই, ওনার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই এটা আবার কি ধান চাষ করলেন? উনি আমাদেরকে যেটা বললেন সত্যি অবাক হয়েছি যে এটা হচ্ছে আপনার রড মিনিকেট ধান। এবং এই ধানের যে এত সুন্দর ফলন এবং এত সুন্দর কালার, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে সোনালী কালার হয়ে আছে, পুরা কাটার উপযুক্ত, হয়তো আগামী কাল বা পরশু কাটতে হতে পারে। তো এই ধানটা আপনারা জানেন যে সারা বাংলাদেশেই বেশ সাড়া জেগিয়েছে, এবং সারা বাংলাদেশের কৃষকদের মাঝে একটা বেশ ভালো একটা জায়গা কিন্তু ধরে নিতে পেরেছে হচ্ছে এই রড মিনিকেট। আজকে আমরা এই রড মিনিকেটের ওনার এখানে কেমন ফলন হলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং বর্তমান সময়ে বোরো আমন 2 সিজনের জন্যই বেস্ট যে ধানটা রড মিনিকেট, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকিদুল ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আর আপনার ধান খেতে এসে ভাই সত্যিকার অর্থে আপনার ধানের যে শীষগুলা, এই যে এত সুন্দর সোনালী রঙের, এইগুলা দেখে সত্যিই একটা মন মানে অনেক মাত্রায় ভালো হয়ে গেছে। কি ধান এটা? এটা রড মিনিকেট ধান। আচ্ছা, এবং পরিপক্ক হয়ে আইছে, অল্প কিছু দিনের ভিতর কাটা পড়ে যাবে আর কি। রড মিনিকেট কতটুকু চাষ করছেন? এখানে আছে আমার বিঘা 3 মতো, 3 বিঘা। এই দুইটা ক্ষেতই তো একই? হ্যাঁ একই। নিচেই আরো আছে সাইড দিয়ে। মানে আমরা যখন এই যেরকম দেখছি মাশাআল্লাহ, মানে ওই নিচে, ওই যে নিচে জায়গা, এটা আবার একটু নিচে আছে আর কি। এটা হলো উঁচু জায়গার ভিতরে করা আর কি। এবং পুরা জায়গাতে দর্শক যদি আপনারা খেয়াল করেন যে এত সুন্দর কালার, সত্যি অবাক করার মতো। আর একেবারে ধান পাকা অবস্থায় তো, জি, দেখতে একটা ভীষণ ভালো লাগছে। তো আপনার রড মিনিকেট কত বছর যাবত চাষ করছেন? তো আমি অনেক দিন ধরে চাষ করি। অনেক দিন ধরে চাষ করি। আচ্ছা। এবং এই ধানটা আমার বড় এবং আমনে দুইবারই চাষ করা যায়। ফলনও আল্লাহ দিলে অনেক ভালো ফলন হয়। আচ্ছা, রড মিনিকেটটা তো আমাদের বাংলাদেশে সচরাচর জাত ছিল না। না, এখন হয়তো সবার মাঝে, যে এখন সবার মাঝে মোটামুটি আইসে গেছে আর কি। আচ্ছা, আপনাদের এই যে একটা মাঠ, এখানে অনেকটাই হচ্ছে আমরা দেখছি ধান। হ্যাঁ, পুরোটাই মনে করেন গ্যাপ নাই কোনো জায়গায়। ধরেন আমরা যদি এই মাঠটাকে 100 বিঘা ধরি, ধরে নেওয়ার জন্য, হিসাবের জন্য, আমরা 100 বিঘা ধরলে এখানে কত বিঘা এখন রড মিনিকেট চাষ হয়? ধরেন 50%। 50% হয়ে গেছে। 50%। আজ থেকে 3 বছর 4 বছর আগে কত বিঘা হইতো? না, শেষ মতো আরো জানতোই না, ছিলই না। আচ্ছা, দর্শক এই ব্যাপারটাই তুলে আনার জন্য যে দেখেন গত 3-4 বছরের মধ্যে রড মিনিকেটটা কি পরিমাণ সাড়া ফেলে গেছে, যে এখন একটা মাঠে যদি আমরা খেয়াল করি 50% রড মিনিকেট। এখন যারা বিভিন্ন এলাকাতে রড মিনিকেট চাষ করেন না, তাদের জন্য হচ্ছে আমাদের আজকে কিছু তথ্য থাকবে। এবার বলেন, রড মিনিকেটটা মূলত হচ্ছে 2 সিজনেরই ধান? হ্যাঁ 2 সিজনের ধান। আর এই ধানে সিটা একবারেই কম। আচ্ছা, সিটে আপনার মনে করেন খুঁজেই পাবেন না সিটের ভিতরে। আচ্ছা, ফলনও বেশি হয় এবং 2 সিজনে চাষ করা যায়। আপনার ধানের জগতে যা আছে, হাইব্রিড বলেন আর যাই বলেন, আর এগুলোর এসে ফলন কিন্তু অনেক ভালো। এগুলো শতাংশে 1 মণ করে ফলন হয় বড় এবং আমনে। মানে আপনি বড়তে আরো বেশি হয়, আমনে একটু কম হয়, কারণ সব ধানই আমনে কিন্তু ফলন একটু কম হয়। আচ্ছা, বড়তে এসে বেশি হয়। তবে আপনি ধরে নেন 1 মণ করে শতাংশে এগুলোর ফলন আছে। শতকে 1 মণ মানে বিরাট ব্যাপার। 33 শতকের একটা জমিতে 33 মণ ধান হওয়া মানে, হ্যাঁ জি। এই ধানের যদি একটু কোয়ালিটি আমরা জানতে চাই, জি, ধানের যে কোয়ালিটি, আমরা যদি আমাদের পূর্বে যে ধানগুলো চাষ করতাম আমরা এর আগে, রড মিনিকেটটা আসার আগে, সেরকম কোনো ধানের সাথে কি মিলানো যায় যে এই ধানটার কাছাকাছি বা এই ধানের মতো এরকম সাইজটা ছোট কি চিকন কি লম্বা, এই ব্যাপারগুলো? না, এটা আপনার চিকন ধান, তবে এরকম আগে যে ইসির
আসলে সেইভাবে মিল হয় না আর কি, হয় না। মিল হয় না। এটা পুরো একটু আলাদা, তুলাদায় একটা তবে একটু 29 ধানের সাথে কিছুটা 29 সিরিজ কিন্তু ছোট এটা। ব্রি 29 হ্যাঁ এটা ছোট। আচ্ছা আচ্ছা। এটার আমনে এবং বোরোতে জীবনকালটা কেমন সেটা যদি একটু বলতেন। জীবনকাল হচ্ছে আমনে আপনার একটু কম লাগে, আমনে আপনার 95 থেকে 105 দিন হাইস্ট, আচ্ছা। এর ভিতরে এগুলো কাটা যায়। আর বোরোতে লাগে আপনার 35 দিন, 135 দিন, 40 দিন যায় না, এর ভিতরে কাটা পড়ে যায় আর কি। আচ্ছা, এখানে চারা রোপণের যদি ব্যাপারে আমরা একটু আসি, আমনে কতদিনে চারা লাগাইলে ভালো হয় আর বোরোতে কতদিনের? আমনের হচ্ছে লগে আমনের সময় চারাটা একটু গ্রোথ থাকে বেশি, এই জন্য 15 থেকে 20 দিনের ভিতর চারাটা লাগালে সবচাইতে ভালো হয়। আর বোরোতে যেটা সেটা হচ্ছে হলো 30 থেকে 35 দিন, 30 থেকে 35 দিন এটা হলো লাগানোর নিয়ম। তার মানে আমরা যে জীবনকালটা ধরলাম ওইটা একেবারে চারা থেকে শুরু করে হ্যাঁ, harvest চারা পর্যন্ত। একবারে হারভেস্ট পর্যন্ত, কাটা পর্যন্ত আর কি। এবার যদি আমরা চারা রোপণের নিয়মে আসি, জি। চারা রোপণের নিয়মটা কিরকম? রোপণের নিয়মটা হচ্ছে লগে এটা আপনার ওই 2টা-3টা করে চারা দিয়ে লাগাইতে হয় এবং লাইনে 6 ইঞ্চি এবং গ্যাপ রাখতে হয় 8 ইঞ্চি, আচ্ছা, এইভাবে দিয়ে লাগাইতে হয়। তো এই যে আমরা গোছায় 2টা-3টা দিলাম, এরপরে এখন পরিপক্ক অবস্থায় গোছাটা কতগুলো হবে? আপনার ওইটা 15-20টা এরকম আসবে আচ্ছা, প্রত্যেকটা ইসে প্রতিটা একটা গোছায়, একটা গোছায় গাছের সংখ্যা। হ্যাঁ, তো পানি বাইতে থাকলে কিন্তু এটা একটু গোছায় একটু কম হয়, আর যদি পানি না বাঁধে তাহলে এটা গোছায় আরো বেশি হয়। আচ্ছা, আপনি তো 4-5 বছর যাবত এই রড মিনিকেট ধান চাষ করছেন, জি। আপনার কি মনে হয় বাংলাদেশের যে কোনো অঞ্চলে খাওয়া সম্ভব এটা? হ্যাঁ, এটা সব জায়গায় হয় এটা, এবং সব জায়গায় ফলনশীল এবং সব জায়গায় ফলন হবে, মানে উঁচু নিচু যে কোনো? সব জমিতেই হয়। আচ্ছা, সবচেয়ে ভালো ফলন হয় বোরোতে? বোরোতে বেশি হয়। আচ্ছা, আমনের উপরে কোনো জাতি কোনোটাই সময় ফলন ওর হয় না, কারণ আমনে সময় লাগে কম, ফলনটা একটু কম হবে। আচ্ছা, বোরোতে সময় লাগে বেশি, ফলন বেশি আসে। যেহেতু আমরা এটাকে রড মিনিকেট বলছি, রড শব্দটা রয়েছে, জি। হ্যাঁ, কেন রয়েছে বলেন তো আসলে একটু? রড মিনিকেট বলার উদ্দেশ্য হলো এই গাছটা খুব শক্ত থাকে, হাড়ি থাকে, যার জন্য পড়ে না। আচ্ছা, অনেক ধান তো আছে হেলে পড়ে যায়, যেমন যদি ফুলার পরেই পড়ে যায় ধানগুলো তো পুরো মার যায়, পরিপক্ক হওয়ার পরে পড়ে যায় কিছুটা পাওয়া যায়, আর এ ধান আপনি পরেই না, আচ্ছা, পড়বে না, আপনার সম্পূর্ণ থাকে, চিটা পড়ে না, এই জন্য চিটাও কম হয় এর। সেটাও কম হয়। আর যদি আমরা গাছের উচ্চতার দিকে আসি তাহলে বা মানে মাঠে অন্যান্য ধানের যে একটা মিডিয়াম উচ্চতা, হ্যাঁ ওইরকম একটা মিডিয়াম, এটা মিডিয়াম, মানে খুব বেশি যে উঁচু আবার এরকম না, একেবারে খাটেও না, খাটো না, এরকম হ্যাঁ? মিডিয়াম। আচ্ছা, তার মানে আমরা সর্বোপরি শেষাংশে এসে আমরা বলতে পারি যে যদি উচ্চ ফলনশীল কোনো ধানের নাম জানতে চান তাহলে সেটা হচ্ছে রড মিনিকেট। জি, রড মিনিকেট। বাজারে কিরকম দাম পাওয়া যায়? বাজারেও এগুলো আপনার এমনি স্বাভাবিক ধানের চেয়ে এটা তো যেহেতু আপনার চিটা হয় না, তাহলে ওজনটাও বেশি পাওয়া যায়। এদের ধানটাও ছোট, বাজার মূল্য এর বেশি থাকে, বাজার মূল্য থাকে। আপনি যেহেতু প্রথমবার যখন করেছিলেন, দ্বিতীয়বার যখন করলেন, হঠাৎ নতুন একটা ধান বাজারে নেওয়ার পরে আসলে পাইকাররা বা যারা হচ্ছে ব্যবসা করেন তারা প্রথমে দেখার পরে কি বলছিল যে আসলে প্রথম দেখা অবস্থায় অনেকেই করে, কারণ যেমন ইদানিং কিন্তু হাইব্রিড অনেক জাত আছে, নিয়েই কিন্তু ওই ভাত খাওয়া যায় না, পূরণ হইলে পরে যায় কিছুটা খাওয়া যায়, আর এই ধান তো মনে করেন নিয়েই খাওয়া যায়, নিয়ে মনে করেন স্বাভাবিক ধানের মতো খাইতেও ভালো। তো এইগুলো তো মনে করেন মানুষের প্রথম অবস্থাটা করে, তখন যখন নিয়ে খাইছে তখন তারপরে তো মানুষের এরপরে আগ্রহ। এখন তো বাংলাদেশের কৃষকরা যেখানেই করুক না কেন রড মিনিকেট বললে সবাই চিনে। হ্যাঁ হ্যাঁ, সবাই চেনে, এবং এটা খাওয়ার জন্য খুবই ভালো, উপযুক্ত একটা ধান এটা। এর কি ভাত নষ্ট হয়? না, ভাত নষ্ট হয় না, ভাত নষ্ট হয় না, এবং বেশ ঝুরঝুরেও হয়, ঝুরঝুরে ভাত হয়, এবং খাওয়ার জন্য খুবই উপযুক্ত একটা ধান এটা। আর দর্শকদের আমি একটা কথা অবশ্যই বলতে চাইবো যে এটা হচ্ছে আমরা রয়েছি ফরিদপুরে, সাধারণত আমরা ঢাকার দক্ষিণে যে জেলাগুলা, হ্যাঁ, ফরিদপুর বলেন, এদিকে হয়তো মাদারীপুর, এদিকে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, হ্যাঁ, এই যে সাতক্ষীরা, এইদিকে হচ্ছে এই রড মিনিকেটের প্রচলনটা বেশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য জায়গাতে এখনো পর্যন্ত হয়নি, তাই যারা সিলেট অঞ্চল রয়েছেন বা বরিশাল, ভোলা, পটুয়াখালী ওই দিকে রয়েছেন, হ্যাঁ, যারা অনেক বেশি পরিমাণে নিচু এলাকাতে দেখা যাচ্ছে প্রচুর ধান করেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো এক সিজনে ধান করে তারা, এক সিজন ধান, তবে তাদের জন্য বেস্ট এই ধানগুলো, কারণ এইগুলো ফলনে আগাবে, যেহেতু তারা একবারই ধান করে, একবার ধান যদি অন্য আবিজাবি ধান চাষ করে এরা যদি মনে করেন ফলনটা না পায়, তাহলে সারা বছর আবার পরের বছর অপেক্ষায় থাকতে হবে, এক বছর অপেক্ষা। আর এই ধানটা করলে পরে তাদের মনে করেন ফলনের দিক থেকে আগাবে, এবং পরিপূর্ণ ধান চাষ করলে যে ধানটা পাবে, মানে একটা কৃষকের জন্য খুবই উপকারী একটা ধান এটা। আচ্ছা, যাই হোক, তো সেটাই বলছিলাম, যারা হাওড় অঞ্চলে রয়েছেন, নিচু অঞ্চলে যারা চাষ করে থাকেন ধানের, মানে সারা বছর শুধু ধানের চাষ করেন, তারা রড মিনিকেট একটু চাষ করে দেখেন, হয়তো আপনারা এইটা বাদে আর অন্য কোনো জাত চাষ করবেন না। তো ভাইজান, সর্বশেষ আমাদের কৃষক ভাইদের জন্য কোনো পরামর্শ থাকবে? পরামর্শ, আসলে আমরা তো ধান অনেকগুলোই চাষ করি, অনেকগুলোই আছে, আমাদের চাষও আছে, কিন্তু রড মিনিকেটটা সবচাইতে সবসময় আমরা আগে রাখি এটারে,
আগে রাখি এবং আগে বেশি করেই আমরা এটাই চাষ করি। আমাদের যেমন ধান রয়েছে ওই যে আপনার বাসমতি আছে, এরপরে আপনার ওই যে ইসি পাইজাম আছে, এগুলো আছে। এই ধরনের ধান আমরা আরও 3-4টা জাত আছে। বিরি ধানও আমরা চাষ করি। আসলে এর সাথে কোনোটাই আমরা কিন্তু মিলাতেই পারি না। এখন রড মিনিকেট পর্যন্ত, সবচাইতে হ্যাঁ, সবার আগেই রড মিনিকেট থাকে। এইগুলো আমরা সবসময় বেশি করে আগে আবাদ করি, তারপরে অন্যগুলো আচ্ছা চেষ্টা করি আর কি। আচ্ছা। তো যাই হোক দর্শক, আপনারা যদি চাষ করতেই চান তাহলে ধানের ক্ষেত তো আসলে এভাবে দেখে যাওয়া সম্ভব হয় না, কারণ আমাদের ভিডিওটা হয়তো যখন প্রচার হবে তখন এই ধানের ক্ষেতটা কাটার মুখোমুখি এসে যাবে বা কাটা হয়ে যাবে। কাটা তো তার আগেই হয়তো 2-1 দিনের মধ্যে কাটাও হয়ে যেতে পারে। পড়বে। তো আপনারা যারা হচ্ছে ধান চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনার সাথে কথা বলে নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে এই ধান আমি রোপণ করব, কিছু বীজ প্রয়োজন, ভাইকে আমরা রিকোয়েস্ট করে যাব যে আমাদের দর্শকদের কিছু বীজ একটু দিয়েন আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।